সাবধানে যেও। ওকে একটু রাস্তা পার করে দিবেন, আমি চোখে দেখতে পাই না। যখন বললাম আমি অন্ধ, বেচারার মুখটা দেখার মতো ছিল। ইস, বেচারা তোকে কত শখ করে প্রপোজ করলো, ওকে না ঘোরালেই পারতিস। আমাকে ওইভাবে প্রপোজ করলে না, আমি তখনই হ্যাঁ বলে দিতাম। কি রে, তোর মজনু এখন আসলো না যে? দেখলি তো ভালোবাসার অবস্থা, যেই শুনেছে আমি অন্ধ আর অমনি পালিয়েছে। সব ছেলেরা এক হয় না ম্যাডাম। আপনি এসেছেন? কেন, কি ভেবেছিলে আসবো না? না না, আসলে অনেক লেট হয়ে গেল তো, তাই আমি ভেবেছিলে আমি পালিয়ে গেছি। শোনো, পালানোর ছেলে আমি না। যখন ভালোবাসতে পেরেছি তখন সারা জীবন একসঙ্গে থাকতেও পারবো। কিন্তু আমি তো অন্ধ, আপনি আমাকে ভালোবেসে সারা জীবন কাটাবেন কিভাবে? আমি তোমাকে ভালোবাসি সালমা, মৃত্যু পর্যন্ত তোমার হাত ধরে থাকতে চাই। তুমি চোখে দেখতে পাও না তো কি হয়েছে? আমি আমার চোখ দিয়ে তোমাকে পুরো দুনিয়া দেখাবো। না না, ও কোথাও যাবে না। মাহি, তুই এইভাবে এই অচেনা ছেলেটার সাথে চলে যাবি? ও আর আমার কাছে অচেনা নেই রে, চলুন। বলে মা, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। শাইন কখন আসবে বুড়ি? এতক্ষণে তো চলে আসার কথা। তুমি এসছো কেন? বাড়িতে অন্য কেউ নাই? ও কিছু হবে না, এসো। বুড়ি ছোট থাকতে বুড়ির আব্বু মারা গেছে। আমি খুব কষ্টে বুড়িকে মানুষ করেছি। চেয়েছিলাম ও বড় হলে একটা ভালো ছেলের সাথে ওর বিয়ে দেব। তোমার কথা আমি অনেক শুনেছি বাপ, হ্যাঁ তুমি নাকি অনেক ভালো মানুষ। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমি অনেক খুশি হব। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে বলেছিলে? আমি অন্ধ না। কি? তার মানে তুমি এতদিন আমার সাথে নাটক করেছো? তুমি রাগ করো না বাপ, আমি জানি এই কথাগুলো শুনে তোমার খারাপ লাগছে, কিন্তু ও একটা ভালো মানুষ খোঁজার জন্য এই অভিনয়টা করেছে। সালমা, তোমার প্রতি আমার এখন যতটা ভালোবাসা আছে ঠিক ততটাই ভালোবাসা ছিল তুমি অন্ধ জেনেও। তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনই কম হয়নি। তুমি আর রাগ করে থেকো না বাপ, বুড়ি তোমাকে কষ্ট দিতে চাইনি। এতে আবার খারাপ লাগার কি আছে চাচিমা? সালমা চোখে দেখতে পাই, এ তো ভালো কথা। ওসব কথা বাদ দিয়ে চলেন দুজনে বিয়েটা ফাইনাল করে ফেলি। বলেন চাচিমা, দিনটা কবে ঠিক করা যায়? আজলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র কন্যা সালমা খাতুনকে শাহিন শেখ ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে বিয়ে করতে রাজি আছে। তুমি কি রাজি মা? কি রে সালমা, বল। সালমা কি হয়েছে ডাক্তার? সাধারণ ভাষা বলতে গেলে ওনার হার্টে একটা ফুটো আছে। দীর্ঘ সময় সমস্যাটা এড়িয়ে যাওয়ার জন্য এটা অনেক ভয়ঙ্কর পর্যায়ে দাঁড়িয়েছে। সুস্থ হবে তো ডাক্তার?